বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিষয় হলো কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশনের অ্যাসপেক্ট অফ কুলিং অ্যান্ড হিটিং লোড সম্পর্কে ধারণা। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর অ্যান্ড বিভাগীয় প্রধান, টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, RSE, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ভূমিকা বা ইন্ট্রোডাকশন। শীতলকরণ এবং তাপীকরণের লোড গণনা, ভবন নির্মাণ, দখল এবং জলবায়ুর মতো বিষয়গুলি বিবেচনায় নিয়ে একটি স্থানে কাঙ্ক্ষিত তাপমাত্রা বজায় রাখার জন্য প্রয়োজনীয় শক্তির পরিমাণ নির্ধারণ করে। HVAC সিস্টেমের আয়তন বা আকার পরিবর্তন এবং দক্ষ পরিচালনা নিশ্চিত করার জন্য এই ক্যালকুলেশন বা গণনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাসপেক্ট অফ কুলিং অ্যান্ড হিটিং লোড এর ক্ষেত্রে HVAC বা হিটিং ভেন্টিলেশন এয়ার কন্ডিশন সিস্টেম তাপ, বায়ু চলাচল এবং এয়ার কন্ডিশনিং ডিজাইনে তাপীকরণ এবং শীতলীকরণের লোড গণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাপীকরণের লোড বলতে কাঙ্ক্ষিত তাপমাত্রা বজায় রাখার জন্য প্রয়োজনীয় তাপের পরিমাণ বোঝায়। অন্যদিকে শীতলীকরণ বা এয়ার কন্ডিশন লোড হলো আরামদায়ক তাপমাত্রা অর্জনের জন্য অপসারণ করা প্রয়োজন এমন তাপের পরিমাণ। HVAC সরঞ্জামের সঠিক আকার নির্ধারণ এবং দক্ষ পরিচালনা নিশ্চিত করার জন্য এই কুলিং লোড ক্যালকুলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে রেফারেন্স বুক সমূহ হলো এই অধ্যায় বা এই চ্যাপ্টার কমপ্লিট করতে মোট 7টা বই দরকার। বইয়ের তালিকাগুলো পর্যায়ক্রমে হলো: দ্বিতীয় বই প্রিন্সিপাল অফ রেফ্রিজারেশন, দ্বিতীয় বই হলো এ টেক্সট বুক অফ রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং এবং চতুর্থ বই হলো এ কোর্স ইন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, পঞ্চম হলো মডার্ন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ফর ইঞ্জিনিয়ার্স, ষষ্ঠ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, লেখক হচ্ছে CP অরোরা, এবং সপ্তম হলো রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আহমেদুল আমিন। দি অ্যাসপেক্ট অফ কুলিং অ্যান্ড হিটিং লোড। কুলিং এবং হিটিং লোডের বিভিন্ন রূপ সম্পর্কে ধারণা। এক্ষেত্রে আমরা জানবো স্টেট দ্য ডিফারেন্ট হিট ট্রান্সমিশন অ্যান্ড লোড ক্যালকুলেশন টার্ম, cooling load temperature difference বা CLTD, sensible heat gain, latent heat gain, radiant heat gain, space heat gain, space cooling load, space heat extraction rate and thermal resistance। এই কয়টা পার্ট সম্পর্কে আমরা অবগত হব। CLTD কি বা sensible heat gain? CLTD এর ক্ষেত্রে হলো কুলিং লোড তাপমাত্রার পার্থক্য বা CLTD। কুলিং লোড টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে দেওয়াল এবং ছাদের তাপমাত্রার পার্থক্য। 2, কুলিং লোড ফ্যাক্টর যা উৎপন্ন হয় সোলার হিট এবং আভ্যন্তরীণ তাপের উৎস। এক্ষেত্রে মেইন সমীকরণ হলো Q = U/T বা ডেল্টা T। সেন্সিবল হিট গেইন বা অনুমেয় তাপ অর্জন হলো অনুমেয় তাপ অর্জন যখন কোনো নির্দিষ্ট স্থানে বা কক্ষে সরাসরি তাপ যোগ হয় তাকে অনুমেয় বা সেন্সিবল হিট গেইন বলে। গ্রীষ্মকালীন সময়ে AC স্পেসে এই অনুমেয় তাপ অপসারণ করতে হয়। 2, যে পরিমাণ তাপ বিল্ডিং এর দুই পাশে তাপমাত্রা পার্থক্যের কারণে তাপ পরিবহন প্রক্রিয়ায় ছাদ, মেঝে, বাইরের দেওয়াল, দরজা এবং জানালার মাধ্যমে সঞ্চারিত হয়ে নির্দিষ্ট স্থানে তাপ বৃদ্ধি করে। সর্বশেষ সৌর তাপ বিকিরণ হতে অর্জিত তাপ। এটা আবার দুই ধরনের হয়ে থাকে, যেমন জানালার কাচ ভেন্টিলেশনটার দরজার মাধ্যমে প্রত্যক্ষভাবে সঞ্চালিত তাপ এবং সূর্যালোকে অনাবৃত অবস্থায় থাকা দেওয়াল এবং ছাদ দ্বারা শোষিত তাপ। এগুলো হলো সেন্সিবল হিট গেইন বা অনুমেয় তাপ অর্জন। পর্যায়ক্রমে আমরা এগুলো একটু জেনে নেব। এরপরে ল্যাটেন্ট হিট গেইন বা সুপ্ত তাপ অর্জন।
যখন কোনো নিয়ন্ত্রিত স্থানে বাতাসের জলীয় কণা বা জলীয় বাষ্প যোগ হয় তখন তাকে সুপ্রতাপ অর্জন বা ল্যাটেন্ট হিট গেইন বলে। নিম্নোক্ত উৎস হতে সুপ্রতাপ অর্জিত হয়, যেগুলো হলো: 1. নিয়ন্ত্রিত স্থানের মধ্যেকার প্রক্রিয়া। 2. বাতাস অনুপ্রবেশের মাধ্যমে বা এয়ার ইনফিল্ট্রেশন ভেন্টিলেশনের মাধ্যমে নিয়ন্ত্রিত স্থানে প্রবিষ্ট বাইরের বাতাসের আর্দ্রতার কারণে এবং মানুষের শ্বাস প্রশ্বাসের কারণে। রেডিয়েন্ট হিট গেইন বা রেডিয়েন্ট তাপ অর্জন পারিপার্শ্বিক বিভিন্ন উৎসের রেডিয়েশন জনিত কারণে পরিচালনের মাধ্যমে যে পরিমাণ তাপ কক্ষে অর্জিত বা উৎপন্ন হয় তাই হলো রেডিয়েশন জনিত তাপ বা রেডিয়েন্ট হিট গেইন। স্পেস হিট গেইন হলো কোনো স্থানের মধ্যে নির্দিষ্ট সময় ভেতরে যে পরিমাণ তাপ প্রবেশ করে বা উৎপন্ন হয় তাকে স্পেস হিট গেইন লোড বলে। স্পেস হিট গেইন লোড উৎপত্তির উৎসগুলো হলো: 1. পারিপার্শ্বিক সূর্যালোকের কারণে। 2. দেওয়াল ও ছাদ কর্তৃক বর্জিত তাপের কারণে। 3. কক্ষের ভেতরে ব্যবহৃত সকেট লোডের কারণে। 4. ভেন্টিলেশন ও ইনফিল্ট্রেশনের কারণে এবং কক্ষের ভেতরে ব্যবহৃত ইকুইপমেন্ট লোডের কারণে ইত্যাদি। এগুলো হচ্ছে স্পেস হিট গেইন লোড। স্পেস কুলিং লোড কি? একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো আবদ্ধ স্থানের অনুমেয় ও সুপ্রতাপ বর্জনের মাধ্যমে ওই স্থানের বাতাসের তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করে আরামদায়ক বা কমফোর্টেবল পরিবেশ সৃষ্টি করাকেই স্পেস কুলিং লোড বলে। স্পেস হিট এক্সট্রাকশন রেট বা তাপ নিষ্কাশনের হার। তাপ নিষ্কাশনের হার হলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো আবদ্ধ স্থানের অভ্যন্তরে উৎপন্ন অনুমেয় তাপ ও সুপ্রতাপ বর্জন করে নিয়ন্ত্রিত স্থানে বাতাসের তাপমাত্রা ও আর্দ্রতা নির্দিষ্ট রাখার পদ্ধতিকে তাপ নিষ্কাশনের হার বলে বা স্পেস হিট এক্সট্রাকশন রেট। থার্মাল রেজিস্ট্যান্স হলো বস্তুর এমন একটি ধর্ম যা বস্তুর মধ্যে দিয়ে তাপ প্রবাহের বাধা প্রদান করে। বিজ্ঞানী ফুরিয়র এর সূত্রের মতে U = K × A × TD ডিভাইডেড X। এখানে X/Ka হলো থার্মাল রেজিস্ট্যান্স, K হলো বস্তুর থার্মাল কন্ডাক্টিভিটি এবং X হলো স্ল্যাবের পুরুত্ব বা স্ল্যাব থিকনেস। এগুলো হলো থার্মাল রেজিস্ট্যান্স। এটা হচ্ছে মেইন এর সূত্র। আর এগুলো সূত্রের ভিতরে কি কি অর্থ আছে সেই সম্পর্কে আমরা জেনে নিলাম। পর্যায়ক্রমে এখান থেকে অঙ্ক হবে বা এই মানগুলো নিয়ে এই ক্যালকুলেশনটা করতে হবে। The meaning of cooling and heating load. Cooling এবং heating load এর অর্থ হলো হিমায়ন যন্ত্র দিয়ে কোনো আবদ্ধ স্থান শীতল করে আকাঙ্ক্ষিত বা ঈপ্সিত বা কাঙ্ক্ষিত তাপমাত্রা বজায় রাখার জন্য যে পরিমাণ তাপ অপসারণ করতে হয় তাই হলো কুলিং লোড। আর হিটিং লোড হলো কোনো আবদ্ধ শীতল স্থানে তাপমাত্রা বৃদ্ধি করে কাঙ্ক্ষিত বা ঈপ্সিত তাপমাত্রা বজায় রাখার জন্য যে পরিমাণ তাপ সরবরাহ বা অ্যাড করতে হয় তাই হলো হিটিং লোড। কুলিং এর ক্ষেত্রে তাপ অপসারণ করতে হবে, হিটিং এর ক্ষেত্রে তাপ সরবরাহ করতে হবে। কনস্ট্যান্ট অ্যান্ড ভ্যারিয়েবল লোড, স্থির এবং পরিবর্তনশীল লোড সমূহ হলো কাঠামোর মাধ্যমে তাপ সঞ্চালনে যে পরিমাণ তাপ বিল্ডিং এর দুই পাশে তাপমাত্রার পার্থক্যের কারণে বিল্ডিং এর ছাদ, মেঝে
দেওয়াল, দরজা, জানালার মাধ্যমে সঞ্চালিত তাপসমূহ। আর পরিবর্তনশীল লোড সমূহগুলো হলো বিকিরণজনিত তাপ, প্রোডাক্ট লোড, পিপল লোড, বাতাস পরিবর্তনজনিত তাপ এবং মিসেলিনিয়াস বা বিবিধ লোড সমূহ। The meaning of Kc, R and U factors. Kc, U এবং R ফ্যাক্টর সমূহ জিনিসটা কি একটু জেনে নেই। কে ফ্যাক্টর হলো 1 মিটার পুরু এবং 1 বর্গমিটার পরিসর বা আয়তন বিশিষ্ট একটি মাত্র উপকরণ দ্বারা প্রস্তুত কোনো বস্তুর 2 তলে তাপমাত্রার পার্থক্য যদি 1 ডিগ্রি কেলভিন হয়, তাহলে ওয়াট ভিতর দিয়ে ওয়াট এককে যে পরিমাণ তাপ পরিবাহিত হবে বা হয় তাকেই বলা হয় কে ফ্যাক্টর। এটা খুব ইম্পর্টেন্ট, মানে মাপ থাকবে 1 মিটার পুরো এবং 1 বর্গমিটার এরিয়া, এই মধ্যে দিয়ে ওয়াট এককে যে পরিমাণ তাপ পরিবাহিত হয় সেটা হচ্ছে কে ফ্যাক্টর। আর সি ফ্যাক্টর হলো নির্দিষ্ট বেদের বা পুরুত্বের 1 বা একাধিক উপকরণের প্রস্তুত বা তৈরি। একটা হতে পারে অথবা 1-এর অধিক হতে পারে। এক্ষেত্রে প্রতি বর্গমিটার কোনো কাঠামোর মধ্যে দিয়ে তাপ পরিবাহিতার গুণাঙ্কই হলো সি ফ্যাক্টর। মানে কে ফ্যাক্টর হবে একটি মাত্র উপকরণ এবং সি ফ্যাক্টর হচ্ছে একাধিক 1 বা একাধিক উপকরণ। এরপর হচ্ছে ইউ ফ্যাক্টর, বিভিন্ন উপকরণ দ্বারা তৈরি কোন একটি আবদ্ধ কাঠামোর মধ্যে দিয়ে এক তলের বাতাস হতে অপর তলের বাতাসে ওয়াট এককে যে পরিমাণ তাপ প্রতি ডিগ্রি কেলভিন তাপমাত্রার ব্যবধানে পরিবর্তিত হয় তাকেই ইউ ফ্যাক্টর বলে। মানে আমরা কে ফ্যাক্টর, সি ফ্যাক্টর এবং ইউ ফ্যাক্টর জানলাম। মানে ইউ ফ্যাক্টর হলো বিভিন্ন উপকরণ স্তর দ্বারা তৈরি একটি আবদ্ধ কাঠামো হতে হবে। এরপর হচ্ছে আর ফ্যাক্টর, মানে কাচের ভিতর দিয়ে অতিক্রান্ত সূর্যরশ্মির জন্য যে অতিরিক্ত তাপ এয়ার কন্ডিশনিং রুমে বা এসি রুমে সঞ্চালিত হয় তাকেই বিকিরণজনিত বা রেডিয়েশন তাপ বা আর ফ্যাক্টর বলে। এ হলো আমাদের কেসি, আর অ্যান্ড ইউ ফ্যাক্টরের ডেফিনেশন বা জিনিসটা কি এ সম্পর্কে একটু আইডিয়া। এখানে একটা solve the problems relating to Kc, R and U factor. Kc, R এবং U factor সম্বলিত বেশ কিছু অঙ্ক আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো নাম্বার 1 Q সমান UTD বা ডেল্টা টি। এখানে Q হলো পরিবাহিত তাপের পরিমাণ ওয়াট এককে, এ হলো কাঠামোর ক্ষেত্রফল বর্গ এককে, U হলো তাপ পরিবাহিতার গুণাঙ্ক ওয়াট পার বর্গ মিটার কেলভিনে, এবং TD হলো ভিতর এবং বাইরে তাপমাত্রার ব্যবধান কেলভিনে। ইনসাইড অ্যান্ড আউটসাইড টেম্পারেচার ডিফারেন্স বা ভিতর এবং বাইরে তাপমাত্রার পার্থক্য। 2 নম্বর হলো আর সমান, আর এর সমীকরণ হলো 1/U বা 1/FI ইনসাইড টেম্পারেচার বা ফিল্ম এয়ার টেম্পারেচার, FO আউটসাইড ফিল্ম এয়ার টেম্পারেচার, এবং X1 বা K1 মানে বিভিন্ন কাঠামোর থিকনেস এবং কন্ডাক্টিভিটি অনেক হতে পারে, পর্যায়ক্রমে 1-2 ধরা হয়েছে। আর ইউ ফ্যাক্টরের সমীকরণ হলো 1/R। এই সমীকরণ মনে রাখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। 1/R, এই আর এর মানগুলো পর্যায়ক্রমে বসালে এইভাবে চলে আসবে। তাহলে একটা অঙ্ক আমরা সংক্ষেপে দেখে নিই। এক্সাম্পল হিসাবে 300 কেজি মাছ একটি চিলারে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রবেশ করে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 ঘন্টা শীতল করা হলে মাছ থেকে অপসারিত তাপের পরিমাণ নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট। এক্ষেত্রে কিছু ডাটা লাগবে। শীতলীকরণের সময় 15 ঘন্টা এবং মাছের স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ হলো 315 কিলো জুল পার কেজি ডিগ্রি কেলভিন এবং চিলিং রেট ফ্যাক্টর হলো 0.68। এই ডাটাগুলো নিয়ে আমাদের উত্তর করতে হবে। এখানে দেওয়া আছে এম সমান হচ্ছে মাছের ওজন যত 300 কেজি,
আর সি হলো 315 কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন, মানে আপেক্ষিক তাপের পরিমাণ। আর বের করতে হবে কিউ, কি পরিমাণ তাপ অপসারিত হয়। এখানে আমরা জানি কিউ সমান এমসি টিডি ডিভাইডেড, যেহেতু ঘন্টাকে আনতে হবে সেকেন্ডে, আর ডিভাইড হচ্ছে চিলিং রেট ফ্যাক্টর, মানে এই ইকুয়েশনে মানগুলি বসিয়ে আমরা এভাবে পাই। ক্যালকুলেশন করলে ইনসাইড এয়ার টেম্পারেচার গুলো মানগুলো আমরা ধরে নিয়েছি। ইনসাইড টেম্পারেচার -10 ডিগ্রি এবং আউটসাইড টেম্পারেচার নর্মাল যেটা হয় 35 ডিগ্রি, কোনো জায়গায় 45, বা এই ডাটাগুলো চেঞ্জ হতে পারে 35 এবং 10। এটা একটু ক্যালকুলেশন করলে হবে 115.81 কিলোওয়াট। এই হচ্ছে উত্তর। এছাড়াও রেফারেন্স বই হতে আরো অঙ্ক করে নিতে হবে। এ হলো একটা এক্সাম্পল। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ সকলকে।